আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইনসাভার থানা যুবদলের উদ্যোগে বিরুলিয়া ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডে কালিয়াকৈর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সামনেও কত দিন আছে, আমরা আছি ইনশাআল্লাহ। ভাই আপনি সামনে এগিয়ে যাবেন। আমরা বিগত দিনে যেভাবে আপনার পাশে ছিলাম আগামী দিনেও থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার থানা যুবদল কর্তৃক আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম। এইভাবে করতে করতে সুদীর্ঘ 17টি বছর আপনাদেরকে সাথে নিয়ে আমাদের আপসী নেত্রী আন্দোলন সংগ্রাম করেছে আপনাদের একটি ভোটাধিকার প্রয়োগ করার দাবি আদায়ের জন্য। আমাদের এই দেশটিকে আপনার মতামত, আপনার ভোটাধিকার কিন্তু টোটালি হরণ করে নেওয়া হয়েছিল। আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এর জন্য আমি আমার যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইকে নির্বাচিত করেছেন। আমরা সাভার ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পেরেছি। আমরা আশা করব আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র তিনি যেভাবে দেখছেন, যেভাবে এই রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন, তার উদাহরণ কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তিনি প্রথমেই সংসদীয় কমিটির বৈঠকে শপথ গ্রহণ করেই কিন্তু একটি ডিক্লারেশন দিয়েছেন যে সংসদ সদস্যরা একটি বিনা ট্যাক্সে গাড়ি পেত। যে গাড়িটির দাম 5 কোটি 7 কোটি, সেটা তারা 50-60 লাখ টাকায় কিনতে পারত। সেইটা থেকে সকল সংসদ সদস্য একমত হয়েছেন যে আমরা এই সুবিধাটা নেব না। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা বিগত দিনে সংসদ সদস্য হয়েছিল তারা বিভিন্ন সরকারি প্লট নিয়েছে, যে প্লটের মূল্য 10 কোটি বা 15 কোটি টাকার পর্যন্ত হয়। সেটা উত্তরাত হতে পারে, পূর্বাঞ্চলে হতে পারে। এরকম সরকারি যে প্রজেক্ট আছে সেই সব প্রজেক্টে এই এমপিরা সেই সব প্লটের বরাদ্দ নিয়ে থাকে। সেটাও আমাদের নেতা জনাব তারেক রহমানের আহ্বানে আমাদের সংসদ সদস্যরা কিন্তু সেটা থেকেও তারা তুলেছে যে আমরা সেই সুবিধাটাও নিব না। তার মানে গাড়ির সুবিধা এবং সেই জমির সুবিধাটা কিন্তু আমাদের সংসদ সদস্যরা নেবে না। তাতে আমাদের বোঝা যায় আমাদের নেতার আগামী দিনের পরিকল্পনা কি। আগামী দিনে রাষ্ট্রপ্রধান দেশে রাস্তা দিয়ে চলাফেরা করত, সারা রাস্তায় কিন্তু যানজট হয়ে যেত। দুই পাশে মানুষ দাঁড়িয়ে থাকতো, কেউ এপার থেকে ওপার যেতে পারতো না। ঢাকা শহরে আধা ঘন্টা গাড়ি বন্ধ থাকা মানে 1 ঘন্টা বন্ধ থাকা মানে সারাদিন কিন্তু একটি দুর্বিষহ দিন অতিবাহিত হওয়ার মতো। সেটা থেকেও তিনি কিন্তু এই জাতিকে মুক্তি দিয়েছেন। তিনি তার গাড়ি সাধারণ মানুষের যে গাড়ি চলে ঠিক একই কাতারে তার গাড়িও সে একইভাবে সেই তার অফিসে তিনি কিন্তু তার বাসা এবং অফিসে তিনি পরিচালিত করেন। তাই এই একইভাবে পরপর তিনি আমাদের ফ্যামিলি কার্ডের কথা যেটা বলেছেন তার কর্মসূচিও কিন্তু হাতে নিয়েছেন। তিনি কৃষকদের জন্য কার্ডের কথা বলেছেন, সেই ফার্মার্স কার্ডের কাজও কিন্তু অলরেডি তার প্রথম মন্ত্রিসভায় কিন্তু তিনি যে দায়িত্বে আছেন তাদেরকে কিন্তু তিনি সেই বার্তা দিয়েছেন যে তিনি জাতির সামনে যেগুলো উপস্থাপন করেছিলেন সেগুলো যেন অতি দ্রুত মানুষ সেবা পেতে পারে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সকলে কিন্তু একসাথে আমরা সেই সেবাটা পাবো না। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা ওয়াইজ আমাদের সেই সেবাটা ধাপে ধাপে আমাদের সারা বাংলাদেশের জনগণ, আমাদের মা বোনেরা, আমাদের কৃষক ভাইরা সেই সুবিধাগুলো পাবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে
আমাদের বাংলাদেশ জাতীয় যুব দলের পক্ষ থেকে, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সাহাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে যারা আপনাদের উপস্থিত হয়েছে, আমি না বললেই নয়, আমাদের যুবদল নেতা জনাব শাহজাহান আপনাদেরই কৃতি সন্তান, আপনাদেরই সন্তান। আমরা তার সাথে আছি, আপনারা তার সাথে থাকবেন। আপনারা যদি সাথে না থাকেন, একটি নেতার কিন্তু কোনো মূল্য নাই। আমাদের মূল্য কোথায়? আমাদের মূল্য জনগণের কাছে। জনগণ যতক্ষণ পর্যন্ত আমাদের ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মূল্যায়ন আছে। যতক্ষণ যে সময় জনগণ আমাদের ছুঁড়ে ফেলে দেবে, সেই সময় কিন্তু আমরা ডাস্টবিনে রাস্তা করে নিক্ষিপ্ত হবো। তাই আমাদের সকলকে সচেতনভাবে চলতে হবে। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মিনাল খাসিরিন। রব্বিরহাম